বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জন উইক ইউনিভার্সের সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি ব্যালেরিনার এক্সপ্লেন নিয়ে। এটা জন উইক ইউনিভার্সের স্পিন অফ। যদি আপনারা চান তো আমি জন উইকের এক্সপ্লেনও নিয়ে আসবো, তো সেই যাই হোক সেগুলো সাইডে রেখে আজকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে ইভকে, যে একটি পুলিশ স্টেশনে বসে আছে তার খেলনার সাথে, তার মুখে রক্ত। এরপর এই কাহিনীর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন আগের ঘটনা, যেখানে ছোট ইভ তার বাবা জেভিয়ারের সঙ্গে একটি দ্বীপে লুকিয়েছিল ও তারা দুজনে নাচ করছিল। তখন জেভিয়ার ইভকে বলে, তুমি একেবারে তোমার মায়ের মতন দেখতে। এটা শুনে ইভ দুঃখ পায়, কারণ তার মা ও বোন মারা গেছে। জেভিয়ার তখন তার খেয়াল সরাবার জন্য তাকে একটি খেলনা দেয়। তারা দুজনে ওখানে একটি বড় বাড়িতে থাকে। জেভিয়ার সবসময় ভয়ে থাকে, কারণ সে একটি ভয়ানক গ্রুপ কাল্ট থেকে পালিয়ে এসেছে। তাই কাল্টরা প্রতিশোধ নেবার জন্য তার স্ত্রী ও বড় মেয়েকে মেরে দিয়েছিল। আমরা এখানে এটাও জানতে পারি সে আগে রাস্কারোমার মেম্বারও ছিল, যেই গ্রুপের মেম্বার জন উইকও ছিল। এরপর কাল্টের লোকেরা তার বাড়িতে আক্রমণ করে গার্ডগুলোকে মেরে দেয়। তাই জেভিয়ার গিয়ে তাদের সঙ্গে লড়াই করে। সে ওখানে ধোঁয়া ফেলে দেয় ও ইভকে নিয়ে একটি ঘরে লুকিয়ে যায়, কিন্তু সেখানেও গুন্ডারা চলে আসে। জেভিয়ার সবাইকে এক এক করে মারতে থাকে, কিন্তু তারা অনেক বেশি ছিল, তাই জেভিয়ারকে তারা ধরে ফেলে। তখনই কাল্ট গ্রুপের লিডার দ্য চ্যান্সেলর সামনে আসে ও বলে, তুমি আমাদের গ্রুপের মেয়েকে বিয়ে করেছো এবং আমাদেরকে ছেড়ে দিয়েছো, এটা ভুল। তোমাকে এর শাস্তি পেতেই হবে। তোমার স্ত্রী ও বড় মেয়েকে তো আমরা আগেই মেরে দিয়েছি। যদি তুমি চাও যে ইভ বেঁচে থাকুক, তাহলে তোমাকে নিজের প্রাণ দিতে হবে, না হলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। এরপর দ্য চ্যান্সেলর জেভিয়ারকে একটি বন্দুক ও একটি গুলি দেয়। জেভিয়ার নিজের প্রাণ দিতেই যাচ্ছিল, তখন লুকিয়ে থাকা ইভ তাকে থামিয়ে নেয়। তাই জেভিয়ার আবারও গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। তখন দ্য চ্যান্সেলর ওখান থেকে চলে যায়। লড়াইয়ের মধ্যে একটি গুন্ডা জেভিয়ারকে মেরে দিত, কিন্তু ইভ গুলি চালিয়ে গুন্ডাটিকে মেরে ফেলে। এরপর জেভিয়ার পুরো ঘরে বোমা লাগিয়ে ইভকে নিয়ে পালিয়ে যায়। নিচে আসার সময় চারিদিক থেকে গুলি চলার কারণে জেভিয়ার অনেক আহত হয়ে যায়। তবুও সেই ইভকে নিয়ে বাইরে চলে আসে। বাড়িতে বোমা লাগানোর কারণে খুব বড় একটি ব্লাস্ট হয় ও বাড়িটি উড়ে যায়। এটা থেকে দ্য চ্যান্সেলর মনে করে জেভিয়ার ও ইভ মারা গেছে, তাই সে ওখান থেকে চলে যায়। এই ব্লাস্টে জেভিয়ার অনেক বেশি আহত হয়। সে মরার আগে ইভের কাছে ক্ষমা চায় ও ওখানে মারা যায়। এটা থেকে ইভ অনেক বেশি দুঃখ পায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশও আসে। তারা ইভকে সঙ্গে করে নিয়ে যায়। পুলিশরা জেভিয়ারের সব অতীত সম্পর্কে জানে, তাই সেখানে উইনস্টনও চলে আসে। উইনস্টন ইভকে বলে, তোমার সঙ্গে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি তোমাকে তোমার বাবার পুরনো বাড়িতে নিয়ে যাব। তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, সে তোমাকে একটি ভালো জীবন দিতে চেয়েছিল, কিন্তু এখন এটা আমার দায়িত্ব। তুমি কি আমার সঙ্গে যাবে? যা শুনে ইভ রাজি হয়। এরপর উইনস্টন ইভকে রাস্কারোমার থিয়েটারে নিয়ে যায়। এটা সেই থিয়েটার যেটা জন উইক 3 মুভিতেও দেখানো হয়েছিল। সেখানে উইনস্টন তাকে তার টিচার নগির সাথে দেখা করায়। এরপর ইভকে ওখানকার দ্য ডিরেক্টরের কাছে পাঠানো হয়। তখন নগি উইনস্টনকে জিজ্ঞেস করে যে ইভ কি জানে যে তার মা বাবা কে ছিল। উইনস্টন মানা করে দেয়। ও ভেতরে যায় ডিরেক্টরের সাথে দেখা করতে। ডিরেক্টর ইভকে বলে, তোমার বাবার বাল্যকাল এখানে কেটেছিল, আর তোমাকেও এখানে দেখে আমার খুব ভালো লাগছে। তোমাকে এখানে থাকতে খুব ভালো লাগবে। এটা শুনে ইভ খুশি হয়। ইভ বাইরে এসে বলে সে এখন থেকে এখানে থাকবে। এটা শুনে উইনস্টন ও নগি দুজনেই খুশি হয়। এরপর উইনস্টন ইভকে একটি কয়েন দিয়ে বলে, আমি সব সময় তোমার সাহায্য করার জন্য থাকবো। এই বলে সে ওখান থেকে চলে যায়। নগি ইভকে বলে সে আগে থেকেই জেভিয়ারকে চেনে, আর বলে এখানে সবাইকেই দুই ধরনের স্পেশাল ট্রেনিং দেয়া হয়, একটি লড়াই করার ও আর একটি ব্যালেরিনার নাচের। সে আরো বলে যে প্রতিটি কয়েনের দুটি দিক থাকে, তাই আমাদেরকে মারতে ও বাঁচতে দুটোই শেখা উচিত। নিজেকেই বেছে নেওয়া উচিত যে আমি কি হতে চাই। ইভের কথাগুলো খুব ভালো লাগে। এরপর 12 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে ইভ ব্যালেরিনার নাচ খুব ভালোভাবে করছিল। এই নাচটি খুবই কঠিন, তাই ইভের পা থেকে রক্ত বেরোচ্ছিল। তাকে ডিরেক্টর ট্রেনিং করাচ্ছিল। ডিরেক্টর বলে, পাটা গিয়ে পরিষ্কার করো ও কালকে আবার এসো। ডিরেক্টরের কাজ হলো সবাইকে ব্যালেরিনার জন্য তৈরি করা, ও নগির কাজ সবাইকে ট্রেনিং দেওয়া। ট্রেনিং এর সময় অনেক মেয়েকে দেখানো হয় যারা নাচের সাথে সাথে অ্যাসাসিন হওয়ার ট্রেনিং নিচ্ছিল। ইভ তার বেস্ট ফ্রেন্ড তাতিয়ানার সাথে দেখা করে। তাতিয়ানা দেখে ইভের পায়ে ক্ষত, তাই ইভ তাতিয়ানাকে বলে সে তার মতো ভালো ব্যালেরিনা ডান্সার হতে চায়। তাই তাতিয়ানা বলে, তুমিও একজন ভালো অ্যাসাসিন, তাই তোমাকে ওর ওপরে জোর দেওয়া উচিত। এরপর ইভ ও তাতিয়ানা অ্যাসাসিনের ট্রেনিং করতে লাগে, যেখানে ইভ খুব ভালো ফল করছিল।
ও তাতিয়ানা এতে খুব কমজোর। নগি সবাইকে ট্রেনিং দিচ্ছিল। এক ট্রেনিং এর সময় একটি ছেলে ইভকে খুব জোরে মারে, তাই ইভ তাতিয়ানাকে বলে ছেলেটি খুব বড় শক্তিশালী। তখন নগি বলে হ্যাঁ সে শক্তিশালী, কিন্তু তুমি তো লড়াই করার আগেই নিজে হার মেনে নিয়েছো। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি ওকেও হারাতে পারবে। এটা শুনে ইভের কনফিডেন্স বাড়ে ও সে সব ছেলেগুলোকে হারাতে থাকে। নগি ওটা দেখে অনেক ইমপ্রেস হয়। এরপর আরো 2 মাস কেটে যায়। ইভ জানতে পারে তাতিয়ানা ওখান থেকে চলে গেছে, তাই সে গিয়ে ডিরেক্টরকে জিজ্ঞেস করে। উত্তরে ডিরেক্টর বলে তাতিয়ানা অ্যাসাসিন হওয়ার যোগ্য ছিল না, তাই তাকে ব্যালেরিনা হওয়ার জন্য পাঠানো হয়েছে। আমরা এমনি করি, সে তোমার মতো কিলার হতে পারেনি। তাই ইভ বলে যদি আমি কিলার হয় তাহলে আমাকে আমার প্রথম মিশন দাও, আমি এখন পুরোপুরি তৈরি। ডিরেক্টর বলে ঠিক আছে, কিন্তু তোমাকে এর আগে কিছু টেস্ট দিতে হবে। প্রথম টেস্টে ইভকে একটি টেবিলে বসানো হয় যেখানে অনেক বন্দুক রাখা ছিল। সেখানে একটি মেয়েকে আনা হয় যে প্রথম থেকেই রাস্কারুমার কিলার। সে বলে সে রাস্কারুমার একটি অর্ডার মানেনি, তাই তাকে মারার জন্য বাঁচা হয়েছে, আর তোমার সাথেও এটাই হবে। তখনই বেল বাজে ও দুজনে বন্দুক রেডি করে। ইভ বন্দুক রেডি করে নিয়েছিল, কিন্তু সে তাকে মারতে ভয় পাচ্ছিল। তখন মেয়েটি ইভের ওপর আক্রমণ করে, তাই ইভ ওকে মেরে ফেলে। সেই মুহূর্তে ইভের মনে আসে সে তার বাবাকে বাঁচানোর জন্য এইভাবে কাল্টের গুন্ডাদেরকে মেরেছিল। এরপর ইভ একটু বিরক্ত হয়। সে বাইরে একটি শব্দ শুনতে পায়। সব মেয়েগুলো বলে ওখানে জন উইক এসেছে। এই দৃশ্যটি জন উইক মুভির দৃশ্য, যেখানে জন উইক ডিরেক্টরের কাছে সাহায্যের জন্য এসেছিল। ইভ প্রথমবার জন উইককে দেখছিল যে ডিরেক্টরের সাথে কথা বলছে। ইভ লুকিয়ে তাদের কথাবার্তা শোনে। যখন জন উইক বাইরে বেরোয় ইভ তাকে থামায় ও জিজ্ঞেস করে যে সে কি আসল জন উইক। জন উইক বলে হ্যাঁ। তখন ইভ বলে আমিও তোমার মতন একজন কিলার হতে চাই, আমাকে কোনো টিপস দাও। জন উইক বলে তুমি একেবারে একজন কিলার হয়ে গেছো, কারণ আমি দেখতে পাচ্ছি, আর এখনো সময় আছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তাই ইভ জিজ্ঞেস করে তুমি এখান থেকে কেন পালিয়ে গেছিলে। তখন জন উইক বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর নগি ইভকে আরেকটি টেস্টের জন্য বলে। একজন মাফিয়া আছে যার নাম সেয়ং, সে পার্ক নামের একটি মেয়েকে মারার জন্য ক্লাবে যাবে, আর ইভকে মেয়েটিকে বাঁচাতে হবে। তাছাড়া ইভকে একটি রাবার বুলেট গান দেওয়া হয়। এই টেস্টটি তার শেষ টেস্ট। এরপর সে কিলার হওয়ার যোগ্য, আর ইভ এটার জন্য রাজি হয়ে যায়। এরপর ইভ ক্লাবে পৌঁছায়। সেখানে সে পার্ককে দেখতে পায় যে নাচ করছিল। তখনই সিয়ং তার গুন্ডাদের সাথে আসে ও পার্ককে ধরে নিয়ে যায়। তাই ইভ ওকে থামায় ও বলে পার্কে ছেড়ে দাও। তাই সিয়ং এর গুন্ডাগুলো ইভের উপর আক্রমণ করতে লাগে। ইভও সবাইকে তার বন্দুক দিয়ে মারে। এরপর সিয়ং পার্ককে নিয়ে যাচ্ছিল, তাই আবারও ইভ তার সামনে আসে। এরপর ইভ ও সিয়ং এর মধ্যে লড়াই হয়। সিয়ং শক্তিশালী হওয়া সত্ত্বেও ইভ ওকে হারিয়ে দেয়। শেষে সে সিয়ংকে ছেড়ে দেয় ও পার্ককে সেখান থেকে নিয়ে যায়। এইভাবে ইভ তার টেস্টটি পাস করে। তাই এবার ইভকে অফিসিয়ালি রাস্কারুমার অ্যাসাসিন করা হয় ও তার শরীরে তার বাবার মতো ট্যাটু তৈরি করে দেওয়া হয়। এরপর আরো 2 মাস কেটে যায়, যেখানে ইভ তার আরেকটি মিশন শেষ করেছে। সে একটি লোককে মেরে দিয়েছে ও তার বদলে সে টাকাও নিয়েছে। ইভ ওই এলাকা থেকে বেরিয়ে যায় ও বোঝা যায় যে সে মিশনের আগেই ওখানকার গার্ডগুলোকে মেরে দিয়েছে। সে তার গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তখনই একটি গুন্ডা এসে তার গাড়িতে ধাক্কা মারে। ইভ গাড়ি থেকে বেরিয়ে সোজা গুন্ডাদের কাছে যায়। দুজনের মধ্যে লড়াই হয় আর ইভ ওকে মেরে দেয়। গুন্ডাটিকে মেরে দেওয়ার পর ইভ ওর হাতে একটি চিহ্ন দেখে ও অবাক হয়ে যায়। ছোটবেলায় তার বাবাকে যারা মেরেছিল তাদের হাতেও সেই একই চিহ্ন ছিল। এরপর ইভ গুন্ডার হাতটি কেটে ডিরেক্টরের কাছে নিয়ে যায় ও জিজ্ঞেস করে এরা কারা। তাই ডিরেক্টর বলে তুমি কি জানতে চাও। ইভ বলে তার বাবাকে যারা মেরেছিল তাদের হাতেও ওই একই চিহ্ন ছিল, তাই সে জানতে চায় এরা কে। ডিরেক্টর বলে আমি চাই না যে তুমি ওদের পেছনে যাও, কারণ তোমার মাও ওই ভয়ানক গ্রুপ কাল্টের সদস্য ছিল, তাই তোমার বাবাও মারা গেল। ইভ জিজ্ঞেস করে কাল্টের লোকগুলোকে সে কোথায় পাবে। ডিরেক্টর বলে তুমি ওদেরকে খুঁজতে পারবে না, আর ওদেরকে খোঁজা তোমার উচিত না, কারণ রাস্কারুমা ও কাল্টের মধ্যে একটি নিয়ম আছে যে কেউ একে অপরের ব্যাপারে নাক গলায় না। তাই ইভ ডিরেক্টরের কথা মেনে নেয় ও সোজা কন্টিনেন্টাল হোটেলের জন্য বেরিয়ে পড়ে। সেখানে সে শারনের সাথে দেখা করে। শারন তাকে চিনতে পারেও খুশি হয়। এরপর ইভ কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার উইংস্টনের সাথে দেখা করে ও তাকে বলে সে তার বাবার হত্যাকারীর কাছে প্রতিশোধ নিতে চায়। ডিরেক্টর তাকে কিছু বলেনি, তাই উইংস্টন যাতে তার সাহায্য করে। তখন উইংস্টন বলে ওরা খুব ভয়ানক। তাই ইভ তার কয়েনটি দিয়ে বলে দয়া করে আমার সাহায্য করুন। উইংস্টন বলে ঠিক আছে, ওরা মাফিয়া কাল্টের লোক, ওরা এখন ডেনমার্কে লুকিয়ে আছে।
আর ওদের এক সাথী ড্যানিয়েল এখন এই হোটেলেই আছে। তাই উইনস্টন হাই টেবিলে অফিসে ফোন করে ড্যানিয়েলের ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানতে পারে ড্যানিয়েলের ওপর $2 মিলিয়ন বাউন্টি আছে। উইনস্টন ইভকে ড্যানিয়েলের ব্যাপারে বলে ও তাকে ওর একটি ছবি দেয়। ছবিটি নিয়ে ইভ সোজা যায় ও ড্যানিয়েলের পাশের রুমটি বুক করে নেয়। এটা দেখে আর এক অ্যাসাসিন যার নাম লিনা সে চমকে যায়, কারণ সেও কার্ল থেকে এসেছে। সে তার লোক দিয়ে ড্যানিয়েলকে মারতে এসেছে। ওই লোকটি ড্যানিয়েলের ঘরের ওপর নজর রাখছিল। সে দেখে কেউ জানালা দিয়ে ড্যানিয়েলের ঘরে ঢুকছে। লিনা তার লোকটিকে থামায়, কারণ সে জানতো ড্যানিয়েল এমনিতেই মারা যাবে। এরপর ইভ ঘরটিতে ঢুকে ও একটি ছোট মেয়েকে দেখে যার নাম আলা। ড্যানিয়েল আলার বাবা। পেছন থেকে ড্যানিয়েল ইভকে ধরে ফেলে। আলাকে দেখে ইভের নিজের ঘটনা মনে পড়ে যায়। ইভ বলে, আমি আমার বাবার সাথে কাল থেকে পালিয়ে গেছিলাম, তাই তারা আমার বাবাকে মেরে ফেলেছে। তখন ড্যানিয়েল বলে, তুমি আসলে জানোই না যে তুমি কোন বিপদে পড়েছো। বাইরে থেকে ওই লোকটি সব দেখছিল। ও সে জানতে পারে ইভ ও ড্যানিয়েল লড়াই করছে না। তাই লিনা ড্যানিয়েলের বাউন্টি আরো ডাবল করে দেয়। তাই হোটেলের সব অ্যাসেশন ড্যানিয়েলকে মারার জন্য তৈরি হয়ে যায়। ততক্ষণে ড্যানিয়েল বাঁচার জন্য পরিকল্পনা করে। বাইরে থেকে গুন্ডা এসে ড্যানিয়েলের উপর আক্রমণ করে ও ড্যানিয়েল ওদেরকে মারতে থাকে। আর ইভ ও ড্যানিয়েলকে সাহায্য করে। এরপর ড্যানিয়েল ও ইভ আলাকে নিয়ে লিফটের সাহায্যে নিচে যায়। ড্যানিয়েল ইভকে বলে, দয়া করে আলাকে বাঁচাও। তাই ইভ আলাকে নিয়ে যেতে লাগে। আর ওদিকে ড্যানিয়েল কাল্টের গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। কাল্টের বেস্ট অ্যাসাসিন ট্যাক্স ড্যানিয়েলকে গুলি মেরে আহত করে দেয়। ওই সময় লিনা ইভের মাথায় আঘাত করে আর ইভকে অজ্ঞান করে দিয়ে আলাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। শেষে লিনা তার বস দ্য চ্যান্সেলরকে সব বলে দেয়। চ্যান্সেলর জিজ্ঞেস করে ইভের কি হলো। উত্তরে লিনা বলে সে তাকে কন্টিনেন্টাল হোটেলের হাতে তুলে দিয়েছে। কন্টিনেন্টাল হোটেলের নিয়ম অনুযায়ী সেখানে কাউকে হত্যা করা অ্যালাউ নয়, তাই ইভ শাস্তি পাবে। ওদিকে ইভ বলে সে লড়াই শুরু করেনি ও কাউকে সে মারেনি। তাই হোটেলওয়ালারা বাকি অ্যাসাসিনদের মেরে দিয়ে ইভকে ছেড়ে দেয় ও বলে সে আর কোনোদিন কন্টিনেন্টাল হোটেলে আসতে পারবে না। এতে ইভ রাজি হয়। এরপর ইভ একটি বন্দুকের দোকানে যায়। সেখানে তার সাক্ষাৎ হয় হ্যারির সাথে, যে ওই দোকানের মালিক। সে হ্যারিকে কয়েন দিয়ে কাল্টের চিহ্ন দেখিয়ে ওদের ব্যাপারে তথ্য চায়। হ্যারি মানা করে, কারণ এটা রুলের বাইরে। তাই ইভ বলে, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে বেস্টম্যান দেখাতে পারবে। এরপর হ্যারি ওকে বেস্টম্যানে নিয়ে যায়, যেখানে অনেক বন্দুক ছিল। ইভের বন্দুকগুলো পছন্দ হয়। আর ওদিকে কাল্টের লোক খবর পেয়ে গেছে যে ইভ এখনো বেঁচে আছে। তাই ওরা দোকানের উপর আক্রমণ করে। আক্রমণের ফলে হ্যারি অনেক আহত হয়। আর এদিকে ইভ বোমা নিয়ে শত্রুদের ওপর ছুড়ে দেয়। এইভাবে সেই সব শত্রুদের মেরে ফেলে। শেষে ইভ হ্যারিকে সরি বলে, কিন্তু এখন হ্যারিও প্রতিশোধ নিতে চায়। তাই সে ইভকে বলে হলস্টার নামের শহরে কাল্টের লোক থাকে। তাই ইভ হ্যারির কাছে বন্দুক ও গাড়ি চাই ও সেগুলো নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে ইভ হলস্টেলে পৌঁছে যায়। সেখানে একটি নদীর পাশে সুন্দর টাউন ছিল, যেটা পুরোপুরি বরফে ঢাকা। যেখানে জ্যাসপ্রিত নামের এক ওয়াচার ইভকে দেখে নেয়। ইভ একটি দোকানে যায় ব্যালেরিনা খেলনা দেখতে, যেমনটা তার বাবা তাকে ছোটবেলায় দিয়েছিল। তাছাড়া ওই দোকানটার ভেতরে একটা বারও ছিল। ইভ ভেতরে গিয়ে একটি ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু ওকে দেখে সব লোক তাদের বাচ্চাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই একটি লোক বারে ঢুকে ইভের উপর আক্রমণ করতে যায়। তাই ইভ তার সঙ্গে লড়াই করে ও তাকে গুলি মেরে দেয়। এরপর সে উপরে যায়। বারের কর্মচারী ও তার উপর আক্রমণ করে। সেও খুব শক্তিশালী ছিল, কিন্তু ইভ তাকেও মেরে আহত করে। ততক্ষণে সেখানে অনেক অ্যাসাসিন চলে আসে। তবুও ইভ সবাইকে মেরে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জ্যাসপ্রিত এই সব কিছু দেখে তার চ্যান্সেলরকে বলে দেয়। তাই পুরো শহরকে সতর্ক করে দেওয়া হয় ও সবাই তাদের বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে যায়। আর সব অ্যাসাসিন বন্দুক নিয়ে ইভকে খুঁজে বেড়ায়। যারা ইভকে দেখে তারাই ইভের পেছনে পড়ে যায়। তাই ইভ তার পথে আসা সবাইকে মেরে দেয়। আসলে এই পুরো শহরটা কাল্ট গ্রুপের, তাই সবাই ইভকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। অবশেষে তারা ইভকে ধরে নেয় ও তার মাথায় আঘাত করে, ফলে ইভ অজ্ঞান হয়ে যায়। এরপর লিনা তাকে দেখতে আসে। সে দেখে ইভের পিঠে রাস্কা রোমার ট্যাটু। ওদিকে দ্য চ্যান্সেলর তার নাতি অ্যালার সাথে দেখা করে আর বলে, তোমার বাবা ড্যানিয়েল তোমাকে আমার ব্যাপারে সব মিথ্যা বলেছিল, যে আমি খারাপ মানুষ, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। অ্যালা বলে, আমি আপনাকে ঘৃণা করি। তখন লিনা এসে চ্যান্সেলরকে বলে তারা ওকে ধরে ফেলেছে ও সে রাস্কা রোমা থেকে এসেছে। কিছুক্ষণ পর ইভের জ্ঞান ফেরে। তাকে বেঁধে রাখা হয়েছিল। সেখানে চ্যান্সেলর ইভকে বলে, তোমার ডিরেক্টর কিছু বছর আগে আমার সাথে সাক্ষাৎ করেছিল, তখন সে খুব ভালো ছিল। আর আমরা ঠিক করেছিলাম যে রাস্কা রোমা ও কাল্টের মধ্যে কখনো লড়াই হবে না। তাই ইভ বলে, আমাকে ডিরেক্টর পাঠায়নি,
আর রাস্কারোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন চ্যান্সেলর বলে, তুমি যখন এখানে এসেছো তোমার সাথে রাস্কারোমাও চলে এসেছে, আর তুমি কেন আমার ছেলে ড্যানিয়েলের সাহায্য করছিলে। তাই ইভ বুঝতে পারে চ্যান্সেলরই ড্যানিয়েলকে মারার জন্য অ্যাসাসিন পাঠিয়েছিল। চ্যান্সেলর বলে, এখানে যে আসে আমরা তাকে পরিবার ভাবি, তাকে এখানে সারা জীবন থাকতে হয়। যখন তোমার নিজের পরিবার হবে তখন তুমি বুঝতে পারবে। তখন ইভ বলে, আমার পরিবারও এখানকারই ছিল, কিন্তু তুমি ওদেরকে মেরে দিয়েছো। আমার বাবার নাম জেভিয়ার। এটা শুনে চ্যান্সেলর অবাক হয়ে যায়। এরপর সে বাইরে গিয়ে লিনার সঙ্গে দেখা করার বলে, ইভ তোমার বোন? লিনা এটা শুনে হতবাক হয়ে যায়। ততক্ষণে ইভ ভেতরে সব গুন্ডাদের মেরে ফেলেছে। লিনা ওর পেছনে যায় ও দুই বোন মিলে একটি ঘরে লড়াই করতে লাগে। ইভ লিনার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। লিনা ইভকে দেখে ইমোশনাল হয়ে যায় ও বলে, আমি তোমার বোন, আমরা ছোটতে একসঙ্গে থাকতাম, কিন্তু বাবা তোমাকে নিয়ে পালায় আমাকে এখানে একাই ছেড়ে, কিন্তু এখন তুমি ফিরে এসেছো ও এটাই আমাদের আসল বাড়ি। ইভ বলে, এটা আমার বাড়ি নয়, এরা মিলে আমার বাবাকে মেরে দিয়েছে। লিনা বলে, বাবা সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এই জায়গাটা ছেড়ে পালিয়েছিল, এটা ওনার দোষ। ইভ বলে, উনি জানতেন না যে তুমি বেঁচে আছো, আর উনি চাইতেন না যে আমরা এখানকার লোকদের মতো জোর করে অ্যাসাসিন হয়। এই জন্য আমি রাস্কারোমা যাই, ওর নিজের ইচ্ছাতেই অ্যাসাসিন তৈরি হয়। ওদিকে বাইরে একটি লোক চ্যান্সেলরকে বলে, ইভ ও লিনা লড়াই না করে কথা বলছে, তাই চ্যান্সেলর লোকটিকে ওই বাড়িতে একটি বোমা ফেলতে বলে। ধামাকা হওয়ার পর ইভ খুব আহত হয় ও সে দেখে লিনা মরতে বসেছে। লিনা ইভের কাছে ক্ষমা চায় আর লিনা এখানেই মারা যায়। ওই গুন্ডাগুলো ঘরে ঢোকে, তখন ইভ তলোয়ার নিয়ে সবাইকে মেরে দেয়। সে ওয়াকি টকিতে চ্যান্সেলরকে বলে, তোমার মৃত্যুর সাথে এই খেলাটি শেষ হবে। তাই চ্যান্সেলর ডিরেক্টরকে ফোন করে আর বলে, তোমার অ্যাসেশন ডিল ভেঙে দিচ্ছে। ডিরেক্টর বলে, সে আমাদের অ্যাসেশন নয়। তখন চ্যান্সেলর বলে, যদি ও রাত 12টার আগে এখান থেকে না যায় তাহলে আমরা ডিল ভেঙে দেবো ও যুদ্ধ শুরু হয়ে যাবে। ডিরেক্টর বলে, মেয়েটি কখনো আমাদের হয়ে কাজ করতো, তাই আমি একটি লোক পাঠাচ্ছি, সে রাত 12টার আগে আর জীবিত থাকবে না। এটা চ্যান্সেলর মেনে নেয়। ওদিকে ইভ একটি ছোট জায়গায় লুকিয়ে নিজের চিকিৎসা করে। রাতে শহরে জন উইক আসে, ওকে দেখে চ্যান্সেলর খুশি হয়। সে সবাইকে বলে, এই শহরে দুটো বাইরে লোক এসেছে, মেয়েটিকে দেখতে পেলে তাকে মেরে দিও, আর লোকটির যাতে কিচ্ছু না হয়। কিছুক্ষণ পর জন উইক ইভকে খুঁজে নেয়। ইভ তো ওকে দেখে অবাক। জন উইক বলে, এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাও। তাই ইভ বলে, তুমি এটা আগেও বলেছিলে। জন উইক বলে, তোমাকে রাস্কারোমার অ্যাসাসিন হওয়া উচিত হয়নি। ইভ বলে, সে এখান থেকে যাবে না। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। জন উইক বারবার ইভকে হারাচ্ছিল, কিন্তু তাকে মারছিল না। সে শুধু বলছিল এই জায়গাটা ছেড়ে দাও, কিন্তু ইভ মানছিল না। ও লড়াই করেই যাচ্ছিল। যখন জন উইক ইভকে ধরে ফেলে, ওই ইভ বলে, চ্যান্সেলর আমার বাবাকে মেরেছে, তাই আমি ওকে যতক্ষণ মারবো না ততক্ষণ এখান থেকে যাব না। তখন জন উইক তার ঘড়ি দেখে, তাতে 12টা বাজতে 28 মিনিট বাকি ছিল। জন উইক বলে, আমি অর্ডার পেয়েছি তোমাকে 12টার আগে শেষ করার, কিন্তু তুমি যদি 12টার আগে চ্যান্সেলরকে মেরে এই শহর ছেড়ে পালাও তাহলে আমি তোমাকে কিচ্ছু করব না। ইভ কথাটি মেনে নেয় ও জন উইককে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর ইভ এক এক করে সব গুন্ডাদের মারতে শুরু করে দেয় ও তাদের অস্ত্র নিয়ে নেয়। যখন চ্যান্সেলর খবরটা পায়, সে সবাইকে বলে সবাই যাতে ইভের সাথে লড়াই করে। তাই ইভও সবাইকে খুঁজে খুঁজে মারতে লাগে। এরপর ট্যাক্স আসে ও ইভের হাতে একটি ফায়ার গান লেগে যায়, তাই সে সেটা দিয়ে আগুন লাগাতে শুরু করে। অর্ধেক শহর আগুনে পুড়ে যায়। তাই জাসপ্রিট চ্যান্সেলরের কাছে আসে ও বলে, আপনাকে এখান থেকে চলে যাওয়া উচিত। চ্যান্সেলর বলে, ঠিক আছে, আলাকে নিয়ে নিচে গাড়ি রেডি করো আর জন উইককেও মেরে দাও, কারণ সেও বিশ্বাসঘাতকতা করেছে। গাড়ি নিয়ে ওরা বেরিয়ে পড়ে। ওদিকে ট্যাক্স ইভের সামনে আসে আগুন নিয়ে। সে ইভের ওপর আক্রমণ করে, তাই ইভ পাশের ফায়ার ব্রিগেডের অফিসে ঢুকে যায়। সে ওখান থেকে জলের পাম্প নিয়ে এসে জল খুলে দেয় ও জলের গতি বাড়িয়ে ট্যাক্সকে দূরে ফেলে দেয়। তখন জন উইক দেখে ইভের কাছে তখনও 14 মিনিট পড়ে আছে ও ইভের পাম্পের জলও শেষ। এদিকে ট্যাক্স ইভকে পোড়ানোর জন্য আসে। তখন জন ট্যাক্সের গ্যাসের পাইপে ব্লাস্ট করে দেয় ও তাকে মেরে ফেলে। তাই ইভ ওকে ধন্যবাদ জানায় ও জনের ওপর বাকি গুন্ডারা আক্রমণ করতে আসে। তাই জন উইক সবাইকে মেরে দেয়। ওদিকে ইভ চ্যান্সেলরের গাড়ির সামনে চলে আসে ও বন্দুক দিয়ে ড্রাইভারকে মেরে দেয়। তাই গাড়ি থেমে যায়। তখন চ্যান্সেলর গাড়ি থেকে বেরিয়ে এসে ইভকে বলে, তোমার মা এই জায়গায় ছিলেন, তাই তুমিও এখানকার, তোমাকে এখানে থাকা উচিত, কারণ রাস্কারোমার লোক তোমাকে আর মেনে নেবে না। তাই আমি সব ভুলে গিয়ে তোমাকে মেনে নেব। কিন্তু ইভ কিছু না ভেবে চ্যান্সেলরকে ওখানে মেরে দেয়। এটা জন উইক দেখতে পায়। অবশেষে এটা শেষ হলো। ইভ এসে আলাকে নিয়ে নেয়। তারা এবার এই শহর ছেড়ে দেবে। তখন ডিরেক্টর জন উইককে ফোন করে জিজ্ঞেস করে যে সে কি মারা গেছে। জন বলে সে চ্যান্সেলরকে মেরে দিয়েছে, ওর লড়াই শেষ। এটা শুনে ডিরেক্টর অবাক হয়ে যায়। এক সপ্তাহ পর ড্যানিয়েল কন্টিনেন্টাল হোটেলে নিজের চিকিৎসা করাচ্ছিল। সেখানে সে এলাকে দেখে ও দুজনে খুব খুশি হয়। ইভ বেরোনোর আগে শ্যারন ও উইনস্টনকে ধন্যবাদ জানায়। এবার একটি স্টেডিয়ামের দৃশ্য দেখানো হয় যেখানে তাতিয়ানা নাচ করছিল। সেটা ইভও দেখতে এসেছিল। ওদিকে হোটেলে কাল্টের লোকেরা নতুন একটা কন্ট্রাক্ট রিলিজ করে ও তারা ইভের ওপর $5 মিলিয়নের
বাউন্টি রাখে আর এই মেসেজটি ইভের সঙ্গে সঙ্গে সবাই পেয়ে যায়। মেসেজটি দেখে ইভ ওখান থেকে বেরিয়ে পড়ে ও এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।